ধান, সবজি আর আলু, এই 3 ফসলের ওপরেই নির্ভর করে জামালপুরের কৃষি অর্থনীতি। তবে কোল্ড স্টোরেজের অভাবে প্রতি বছরই আলু সংরক্ষণ নিয়ে সমস্যায় পড়েন কৃষকেরা। অনেক সময় লোকসানের মুখও দেখতে হয়। এই পরিস্থিতিতে জামালপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে প্রচার মঞ্চ থেকে বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 26-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হলে জামালপুরে কোল্ড স্টোরেজ তৈরির আশ্বাস দেন তিনি। এখানে আপনাদের দীর্ঘদিনের দাবি কোল্ড স্টোরেজ হিমঘরে রয়েছে। শুধু আলু নয়, অনেক রকম শাকসবজিও এই জামালপুরে হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন গত ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় মমতা ব্যানার্জি সরকার পরিবেশন করেছিল, সেখানে আমরা কথা দিয়েছিলাম 2026-এর পর থেকে বাংলায় প্রথমবার 30,000 কোটি টাকার কৃষক বাজেট প্রতি বছর আলাদা করে আমরা পেশ করব বিধানসভায়। এবং শুধু তাই নয়, বাংলায় বিভিন্ন প্রান্তে 50টা নতুন বড় বহুমুখী হিমঘর তৈরি করার কথা বলা হয়েছিল। সেইখানে সব থেকে বড় বহুমুখী হিমঘর এই জামালপুরে আগামী দিন মামাটি মানুষের সরকার তৈরি করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। এখানে পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় এখানে 140 কোটি টাকার রাস্তা গত 2 বছরে হয়েছে। শুধু প্রতিশ্রুতি নয়, কেন্দ্রের কৃষি নীতিকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সারের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবই সাধারণ মানুষের নাগালের বাইরে। মানে যে আলুর ফলন বেশি হওয়ার কারণে স্টোরে রাখতে এটা চাষিদের অসুবিধা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত সমস্যাটা কাটিয়ে ওঠা গেছে, কিন্তু আমরা দাবি রেখেছি, সেই দাবিকে মান্যতা দিই আমাদের সাংসদ তথা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জামালপুরের মাটিতে দাঁড়িয়ে কথা দিয়েছেন। আগামী দিনে আমাদের জামালপুর কোঅপারেটিভের যে নিজস্ব জায়গা আছে সেখানে একটি হিমঘর তৈরি করা হবে। দেখুন, আমরা প্রথমেই যেটা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। জামালপুর যে বিপিএসসি আছে অর্থাৎ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেটাতে ওটি ফেসিলিটি চালু করার জন্য বলেছি। জামালপুর কলেজটাকে আরও আপগ্রেডেশন করতে হবে এবং সেটাতে যাতে সায়েন্স খোলা যায়, এবং যে পিএইচসিগুলো আছে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার আমাদের ব্লকে বেরুগ্রামে চকখঞ্জাদি আছে, চকদিকি আছে, নবগ্রাম আছে, ইলসরা আছে, অমরপুর আছে, সেইগুলোকে আরও আপগ্রেডেশন করতে হবে এবং সেখান থেকে আরও মানুষ যাতে আরও ফেসিলিটি পায় সেটার ব্যবস্থা করতে হবে। এগুলোর উপরে আমরা জোর দিয়েছি। একই সঙ্গে বিজেপি প্রার্থী অনুপ হালদারকে বহিরাগত বলেও আক্রমণ শানান তিনি। স্থানীয় সমস্যার সঙ্গে বিজেপি প্রার্থীর কোনো সংযোগ নেই বলেও দাবি তার। ভারতবর্ষের বুকে সাধারণ মানুষকে নিয়ে যেভাবে খেলছে বিজেপি এবং নির্বাচন কমিশনার যৌথ উদ্যোগে, এবং সার্বিক সেই জায়গায় মানুষের চোখের জল পড়ছে। সেখানে বলেছেন ঝাঁট দেওয়ার কথা বলেছে, হাতে ঝাঁটা নিতে বলেছে, এবং বিভিন্ন জায়গায় আজকে যে জায়গা থেকে আর কি প্রত্যেকটা এলাকার কেউ দাড়ি কেটে দিচ্ছে যেটা বলেছেন, কেউ লুচি ভেজে দিচ্ছে, সেই ক্ষেত্রে উনি বলেছেন সেই ক্ষেত্রে সার্বিক পাবলিক আজকে বিজেপি যারা করছেন তাদের বাড়িতেও কিন্তু উন্নয়ন কিন্তু তুলে দিয়েছেন। এটা মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন কোনো মানুষ নেই, বিজেপি হোক, সিপিএম হোক, আরএসপি হোক, কংগ্রেস হোক, প্রত্যেকের বাড়িতে কিন্তু এই মামাটি মানুষের সরকারের প্রকল্প কিন্তু ঢুকেছে। শুধু কোল্ড স্টোরেজ নয়, আগামী দিনে জামালপুরের স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার পরিকাঠামোর উন্নয়নেরও জোর দেওয়া হবে বলে জানান তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় কৃষকেরা উপকৃত হবেন বলেই দাবি তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খানের। ভোটের মুখে প্রতিশ্রুতির এই ঝড় কৃষকদের আশা বাড়াচ্ছে ঠিকই, তবে বাস্তবায়ন নিয়েই রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। কোল্ড স্টোরেজের প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হবে নাকি ভোটের পরই মিলিয়ে যাবে, এখন সেই দিকেই তাকিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।